নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের বিক্ষোভ, প্রকল্পের টাকা না মেলায় বিক্ষোভ ইংরেজবাজার পৌরসভায়। মালদা শহরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনিক অভিযান চলল মালদা শহরের রথবাড়ি থেকে কানির মোড় পর্যন্ত। রথবাড়িতে রেলের আন্ডারপাসে বৃষ্টির জল জমে চরম সমস্যা প্রতিকারে রেল প্রশাসনের উদাসীনতায় সাধারণ মানুষের ক্ষোভ। বেআইনি সুদের কারবারি অমরদীপ সাহাকে পুনরায় আদালতে পেশ, কড়া নিরাপত্তায় পুনরায় পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বঞ্চিত মহিলারা। বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার পৌরসভায়। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইংরেজবাজার পৌরসভা চত্বরে। এদিন ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক মহিলা পৌরসভায় ভিড় জমান। তারা অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে পৌরসভায় এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলারা দাবি করেন তারা সাধারণ গৃহবধূ, পরিবারের অবস্থা ভালো নয়, অথচ তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, অথচ যে সমস্ত মহিলার পরিবারের আর্থিক অবস্থা ভালো তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাদের অ্যাকাউন্টে প্রকল্পের মাসিক ৩,০০০ টাকা ঢুকেছে, কিন্তু তারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কেন হয়েছেন তার জবাবদিহি চাইতে এসেছেন পৌরসভায়। আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, আমাদের অ্যাপ্রুভ হয়েছিল, আমরা কালেক্টর অফিস থেকে দেখে এসেছি 14 তারিখে অ্যাপ্রুভ ছিল। কালকে আমাদের ক্যান্সেল করেছে, করে রেখে 3টা রুম। তাহলে 3টা রুম কি করে? আমার উপরে রুম একটা, নিচে রুম একটা। আমরা সবাই মিলে, আমরা শাশুড়ি বউ সবাই মিলে আমরা একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি থাকি। তাহলে আমাদের 3টা রুম হবে, 2টা রুম যদি থাকে কি করে থাকবে মানুষ? কি করে হয় ওরকম করে? 3টা রুম হলে কেন বাদ দিচ্ছে আমাদেরকে? আমাদের অ্যাপ্রুভ হয়ে কেন বাদ দিল? আমার কথা হলো আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? 3টা রুমে কে কে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে পারলে আমি সবাইকে দিব? 3টা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? সমস্যা হচ্ছে আমরা এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্যা নিয়ে এসেছি, কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না। যেটা আমরা মোবাইলে দেখছি বা সেটাই করছে, এটা কোনো সমাধান করছে না। আমরা এই টাকার জন্য প্রচুর কষ্ট। আমরা 3 মাস থেকে মেয়েকে পড়াতে পারছি না প্রাইভেট। আমি এই লক্ষ্মী ভান্ডার পেতাম, মেয়ের বেতন দিতাম, সেই বেতন আমি দিতে পারিনি, মাস্টারের বেতন আটকে গেছে। আমরা প্রচন্ড গরিব মানুষ, কিন্তু আমাদের গরিবদের পাচ্ছে না। আমার পাড়াতে অনেক বড় লোকরা পেয়েছে, যাদের পয়সা আছে তারা পেয়েছে, কিন্তু আমরা গরিবরা পাইনি। আর আমরা যারা 3 মাস থেকে পাচ্ছি না, 3 মাস থেকে, তারা প্রত্যেকেও এবার পাইনি, তাদের কিন্তু ইনকোয়ারিও হয়নি। সবারই হচ্ছে দরকার আছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে? একজনকে দিবে একজনকে দিবে, এটা তো হয় না। গরিব মানুষকে তখন সবাইকে বলেছে যাওয়া উচিত, তো যাওয়া দরকার আছে। এখানে একজনকে দিচ্ছে, একজনকে এত হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? এই যে ভেরিফিকেশন একটার পর একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? তাদের গরিব মানুষদের বেশি দরকার, ওদের ওটাতে 1 ফোঁটাও পাচ্ছে না। যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে কেন? আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। এটাই আমার একান্তই নিবেদন। কেন প্রত্যেকেই আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকে কাজ ছেড়ে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি নিত্যদিন। কেন? লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি, সরাসরি আমরা পেয়ে গেছি। কিন্তু অন্নপূর্ণা যোজনার সময় প্রচন্ড লাইন দিতে হচ্ছে, আর প্রত্যেক মাসে আমাদেরকে লাইন দিতে হচ্ছে কেন? এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার এনকোয়ারির কাজ পৌরসভার কর্মীরা করলেও তা পুরোপুরি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, এতে পৌরসভার করণীয় কিছু নেই। প্রথম কথা, এই অন্নপূর্ণার ব্যাপারটা গভর্নমেন্ট একটা সিস্টেম বেঁধে দিচ্ছে যে এটা থাকলে পাবে, এটা থাকলে পাবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছে হয়তো ভুল ত্রুটি হয়েছে, ফলে এটা হোল্ড করে গেছে, তারা এসছে। আর আমাদের এখানে এসে জমা নিতে হবে। মেন কাজ হচ্ছে ডিএম অফিস থেকে। আমরা
আমাদের লোকরা কাজ করেছে, আদার্স লোকের সঙ্গে সেট করে মিশরের লোক কাজ করেছে, কিন্তু এন্টার সিস্টেম কন্ট্রোল বাই ডিসিপ্লিন। ফুটপাত দখলমুক্ত করতে বৃহস্পতিবার ফের অভিযানে নামল মালদা জেলা প্রশাসন। ফুটপাত দখলমুক্ত অভিযান চালালো মালদা শহরের রথবাড়ি মোড় থেকে কানির মোড় পর্যন্ত এলাকায়। এদিন প্রশাসনিক আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে শহরের রথবাড়ি মোড় থেকে অভিযান শুরু করেন। রাস্তার দুধারে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট, বেআইনি বাইক ও গাড়ি পার্কিং দ্রুত সরিয়ে দেন। ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন, যাতে পথচারীরা স্বচ্ছন্দে ফুটপাত দিয়ে চলাচল করতে পারেন। অন্যথায় আধিকারিকরা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন ফুটপাত জবরদখলকারীদের। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। টাইলসগুলো এতটাই স্মুথ যে তুমি তো স্লাইডিং জোন বানিয়ে ফেলেছো। মানতেই হবে ঈশানী, তোমার চয়েস জাস্ট গ্রেট। এগুলো বালাজি মার্বেলের এক্সট্রা ব্রাইটনেস টাইলস, আলট্রা স্মুথ আর ওয়াটারপ্রুফও, তাই মেইনটেনেন্স নিয়ে কোনো চিন্তাই নেই। আর আমাদের এই বাথরুম ফিটিংস আর গ্রানাইট, এগুলোও বালাজি মার্বেলের কালেকশন। চলে আসুন বালাজি মার্বেলে। বালাজি মার্বেল, কাদেরপুর, শাহপুর, মালদা। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে কোটি কোটি টাকা বরাদ্দে আন্ডারপাস তৈরি করেছে রেল প্রশাসন, কিন্তু বৃষ্টি হলেই সেই আন্ডারপাস দিয়ে চলাচলের ক্ষেত্রে তৈরি হয় চরম দুর্ভোগময় পরিস্থিতি। কারণ আন্ডারপাস তৈরি হলেও নেই কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। ফলে বৃষ্টি হলে আন্ডারপাসে জল জমে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বৃহস্পতিবার এমনই চরম সমস্যার ছবি নজরে এলো মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। রথবাড়ি মোড়ের ঠিক পাশ দিয়েই গেছে রেল লাইন। বছর কয়েক আগেও এই রেল লাইনে ছিল রথবাড়ি রেলগেট। অবশ্য সেই রেলগেট এখন আর নেই। রেল প্রশাসন রেলগেট তুলে দিয়ে পরিবর্তে সেখানে সাধারণ মানুষ সহ ছোটোখাটো যানবাহন চলাচলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দে তৈরি করেছে রেলের আন্ডারপাস। তবে আন্ডারপাস তৈরি হলেও সেখানে নিকাশি ব্যবস্থার কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই। বলা বাহুল্য, সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়, যেমনটা জমেছে এখন। আর জল জমে যাওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে চরম সমস্যা। নোংরা জল ভেঙে যাতায়াত করা থেকে বাঁচতে পথচারীরা ব্যবহার করছেন আন্ডারপাসের সরু ফুটপাত, যা আবার আন্ডারপাসের দুদিকে নেই, রয়েছে একদিকে মাত্র। ফলে একদিকের সরু ফুটপাতের উপর দিয়ে দুদিকে যাতায়াতকারী মানুষজন উঠে পড়ায় চলাচল করা কার্যত দুষ্কর হয়ে পড়েছে। তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কেউ উঁচু ফুটপাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই রথবাড়ির এই রেলের আন্ডারপাসের চরম দুর্ভোগময় পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তারা নিকাশি নালার সঠিক পরিকল্পনাবিহীন আন্ডারপাস তৈরির জন্য দোষারোপ করছেন রেল প্রশাসনকেই। অসুবিধা হচ্ছে, মালদাতে কোনো কাজে আসলে উপর দিয়ে আসতে যেতে পারি না, নিচে দিয়ে জল। কেন উপর দিয়ে যেতে পারছেন না কেন? ট্রেন লাইনে বন্ধ করে দিয়েছে। আর নিচটা? নিচটাতে জল জমে আসে। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে আমাদের। প্রায় আর 45 মিনিট এটা শুধু পার হতে কারণ লেগে যাচ্ছে। আমি কোনো অফিসে কাজে আসবো,
তা আমি কেমন করে সময় মতো না গেলে আবার অফিসার তো বুঝবে না। জল জমে যাচ্ছে, সেটা জলের যদি নিষ্কাশন যদি ব্যবস্থা যদি হয় তাহলে আমরা সবাই যেতে পারবো। ঘটনায় রেল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, আন্ডারপাস তৈরির পর এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ কমার চেয়ে দুর্ভোগ আরও বেড়ে গেছে। একটু বৃষ্টি হলে আন্ডারপাসে জল জমে যাচ্ছে। জমা জল নিষ্কাশনের ব্যাপারে রেল প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভাও চুপ করে বসে রয়েছে। জল নিষ্কাশনের ক্ষেত্রে তাদেরও কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতি চলতে থাকলে তারা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন, ডিআরএমকে ডেপুটেশন দেবেন। সময় যখন বেশি বৃষ্টি হয়, কালকে রাত্রে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ফলে সাবওয়ের নিচে একটা জায়গায় যে ওরা ওয়াটার লগিং করছে সেই জায়গায় জল জমে গেছিলো অনেক। ফলে এখানকার মানুষজন বর্ষার সময় এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত করে, এক একটু জল হয়ে যায়। মেয়েদেরকে শাড়ি তুলে কোনো রকমে যাতায়াত করতে হয়, বাচ্চারা স্কুলে কলেজে যায়। মনে হচ্ছে আন্ডারপাস করে আমরা আরও বিপদের মধ্যে পড়েছি এবং রেল আন্ডারপাস করে দিয়ে মনে হচ্ছে যে তার দায়িত্ব নাই। আর পরবর্তী সময় তারা খবরও নেয় না যে বৃষ্টি হওয়ার ফলে যে জলটা জমলো, মানুষ কীভাবে যাবে না যাবে, রেলের কোনো দায়িত্ব তার মধ্যে পড়ে না। এবং আমরা লক্ষ্য করলাম এই সময় দাঁড়িয়ে পৌরসভারও কোনো হেলদোল নাই যে এই যে সাবওয়েটা আছে, সাবওয়ের নিচে এত নোংরা, এত আবর্জনা করে মানুষদের যাতায়াতের যে সমস্যা তৈরি হচ্ছে, কোনো প্রশাসনই দায়িত্ব নিচ্ছে না। ফলে আমরা এই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছি, আমরা রেলের ডিআরএমকে এবং পৌরসভার চেয়ারম্যান এবং এইও যারা আছেন তাদেরকে আমরা চিঠি করব। যদি তাও না শোনে তাহলে আমরা ফ্লাইওভার সাবওয়েটের গেটটা বন্ধ করব এবং অবরোধ করব। রাজ্য সরকার অবৈধ টোটো, ভুটভুটি ও ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত মালদা রতুয়ায়। এই ধর্মঘট বৃহস্পতিবার তৃতীয় দিনেও প্রত্যাহার হয়নি। ফলে রতুয়া, মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। শ্রমিক সংগঠনের দাবি, রাজ্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাসের চাকা গড়াবে না। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধ যান বন্ধের দাবি জানানো হলেও এখনও কার্যকরী কোনো পদক্ষেপ হয়নি। অন্যদিকে ধর্মঘটের জেরে বাস মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত রুটের নিত্যযাত্রীরা। আমি এখান থেকে মালদা যাতায়াত করে কাজ করি, তার মধ্যে কোনো সময় অটোওয়ালা বলছে 100 টাকা ভাড়া লাগবে, 120 লাগবে, 150 লাগবে। আমার বেতন কত দিবে, যে আমি ক টাকা খাবো, ক টাকা বাঁচাবো, এগুলো নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এগুলো প্রশাসন কেন দেখছে না? এগুলো প্রশাসনকে দেখা উচিত। না, আজ 3 দিন থেকে আমরা বসে আছি। আমাদেরও সংসার আছে, বাচ্চা আছে, বউ আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, সব আছে। মালদা যাই আমি তো ডেলি, মালদা, শামসি, চাঁচল সব জায়গায় যাই। হ্যাঁ, বাসের জন্য। বাস তো নয় তো কেমনি যাবো? বাসে অসুবিধা হচ্ছে, কাটা গাড়ি করে যেতে হয় আমাদেরকে, ভাড়া বেশি লাগে। ঠিক আছে, প্রশাসনকে বলছি কি বাসটা চললে ভালো হবে, ঠিক আছে, সবারই সুবিধা হবে। রতুয়া বাস ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক ওসমান গনি বলেন, অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তারা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। 3 দিন ধরে বন্ধ আমরা বাসগুলো রেখেছি, বলতে বাস তো বন্ধ রাখেনি, আমরা কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার চলছে না দাদা। 3 দিন ধরে বন্ধ আছে। প্রশাসনকে বারবার করে চিঠি করার পরেও তারপরে 3 দিন থেকে বন্ধ আছে। আপনারা বলছেন মিডিয়া পার্সন যে লোকজনের অসুবিধা হচ্ছে। আমার তো মনে হচ্ছে না যে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে। যদি মানুষের অসুবিধা হতো তাহলে প্রশাসন তো ভাবতো ব্যাপারটা নিয়ে। প্রশাসন তো চাইছে না যে মানুষের সুবিধা হোক। প্রশাসন তো চাইছে মানুষ সবসময় ভোগান্তিতে থাকুক, আমাদের পাশে আসুক, আমাদের বেনিফিট হবে। নিশ্চয়ই এই অবৈধ গাড়ির পেছনে প্রশাসনের কোনো হাত আছে, সেটা প্রকাশ্যে বলতে পারছে না আমাদেরকে। বৈধ গাড়িকে অবৈধ ঘোষণা করতেও পারছে না, আর ওরা অবৈধকে তুলতেও পারছে না, কারণ ওখানে ইনকাম আছে হয়তো।
প্রশাসনের, না হলে 3 দিন ধরে গাড়ি বন্ধ আছে। আমারও কাছে খবর আছে, আমি একটা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিই, আমারও কাছে গরিব শ্রেণীর শ্রমিক আছে, ওদেরও ওরা অনাহারে দিন কাটাচ্ছে, ওরাও বলছে যে আমরা দিল্লি বোম্বে তাহলে চলে যাব। আমি মানুষের দিক দেখে আমি চাইছি যদি প্রশাসন নেমে যদি এটা কোনো সুরাহা করে, শ্রমিক মালিককে নিয়ে শ্রমিককে নিয়ে যদি প্রশাসন কিছু একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এই অবৈধ গাড়িগুলোকে তুলে দেয়, তাহলে আমি শ্রমিককে থেমে রেখেছি এই প্রশাসনের আস্থায়। এই বিষয়ে মালদা জেলা পরিবহন দপ্তরের এক আধিকারিককে টেলিফোনে ধরা হলে তিনি জানান, বিষয়টি অতিরিক্ত জেলাশাসক দেখছেন। শ্রমিক সংগঠনের কাছে 7 দিনের সময় চাওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশের ডিআইজিকেও চিঠি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সমস্যা হওয়ায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। এরপর অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী নিমবাড়ি তিলাসন রুটে নিয়মিত চলাচল করে অসংখ্য টোটো, ম্যাজিক সহ বিভিন্ন যানবাহন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় পড়েছেন যানবাহন চালকরা, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার জেরে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে চালকদের। পাশাপাশি স্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে এই রুটের উপর নির্ভরশীল নিত্যযাত্রীদেরও যাতায়াতে সময় বেশি লাগার পাশাপাশি ভোগান্তি ও ধকল পোহাতে হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন অটো ম্যাজিক চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা। আমি বুলবুলচন্ডী থেকে আগ্রা হরিশ্চন্দ্রপুর ভায়া নিমবাড়ি অটো চলাচল করি। রাস্তার খুব অবস্থা খারাপ, গাড়ি খুব খারাপ হচ্ছে। রাস্তায় এই রাস্তা চলতে গাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে। যা ইনকাম করছি তার থেকে বেশি খরচই হয়ে যাচ্ছে। কোনোদিন হয়তো 500 ইনকাম করছি, 1000 টাকা খরচ হয়ে যাচ্ছে। দাবি কি? রাস্তাটা যদি ভালো হতো তাহলে যারা গাড়ি চালাতো তাদের পক্ষে সুবিধা হতো, যারা প্যাসেঞ্জার তাদেরও সুবিধা হতো। বুলবুলচন্ডী নিমবাড়ি তিলাসন অটো ম্যাজিক মালিক ইউনিয়নের সম্পাদক তাপস লালা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে চালক ও যাত্রী দুপক্ষই সমস্যায় পড়ছেন। তাই নতুন সরকারের নিকট দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন তিনি। বুলবুলচন্ডী হইতে আগ্রা হরিশ্চন্দ্রপুর এবং বুলবুলচন্ডী হইতে তিলাসন, যে বুলবুলচন্ডী হইতে আগ্রা হরিশ্চন্দ্রপুর 20 কিলোমিটার, বুলবুলচন্ডী হইতে তিলাসন 16 কিলোমিটার রাস্তা। শুরু থেকে একদম শেষ অবধি প্রচণ্ড খারাপ। কি খারাপ? রাস্তাটা প্রচণ্ড খারাপ, চলাচলের উপযোগী নয়। তবুও আমরা সেই রাস্তায় ঝুঁকি নিয়ে চলছি। কখন যে গাড়ি পাল্টি খাবে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে, এটা আমরা বলতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো যাতে এই রাস্তা অতি দ্রুত মেরামত করা হয়, তার জন্য আমরা দাবি রাখছি। বুলবুলচন্ডী নিমবাড়ি তিলাসন অটো ম্যাজিক মালিক ইউনিয়নের পক্ষ হয়েছে। নিচে একটু বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। টাইলসগুলো এতটাই স্মুথ যে তুমি তো স্লাইডিং জোন বানিয়ে ফেলেছো। মানতেই হবে ঈশানী, তোমার চয়েস জাস্ট গ্রেট। এগুলো বালাজি মার্বেলের এক্সট্রা ব্রাইটনেস টাইলস, আলট্রা স্মুথ আর ওয়াটারপ্রুফও, তাই মেইনটেনেন্স নিয়ে কোনো চিন্তাই নেই। আর আমাদের এই বাথরুম ফিটিংস আর গ্রানাইট, এগুলোও বালাজি মার্বেলের কালেকশন। চলে আসুন বালাজি মার্বেলে। বালাজি মার্বেল, কাদেরপুর, শাহপুর, মালদা। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার। 16ই আগস্ট পর্যন্ত সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। 8 দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার পুনরায় মালদা জেলা আদালতে পেশ করা হলো ধৃত অমরদীপ সাহাকে।
উল্লেখ্য, অমরদীপ সাহা ওরফে বিহারি ভাইয়া মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও তিনি সুদের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ উঠছিল। সম্প্রতি তার বিরুদ্ধে এক মহিলা সুদের টাকা আদায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর, মহিলা সহ তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি প্রদর্শন সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 11ই আগস্ট পুলিশ অমরদীপ সাহাকে গ্রেপ্তার করে এবং পরদিন অর্থাৎ 12ই আগস্ট মালদা জেলা আদালতে পেশ করে 8 দিনের পুলিশি হেফাজতে নেয়। সেই 8 দিনের পুলিশি হেফাজত শেষে বৃহস্পতিবার পুনরায় অমরদীপ সাহাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কিছু বলবে নাকি? না বলে কতক্ষণ আগে বলে গেলাম যে আমি বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয়, রক্ত বিচার করুন, থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। বৃহস্পতিবার এমনই স্লোগান তুলে ধরে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ক্যাম্প আয়োজন করল মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং মালদা মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিট এবং মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য, মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের কর্মকর্তা অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের ক্যাম্পে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া কি, কেন হয় ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। সেই সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে কি কি করণীয় রয়েছে সে ব্যাপারে তাদের সচেতন করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের এখানে থ্যালাসেমিয়া নিয়ে একটি ক্যাম্পেনিং হয়েছে, তো সেখানে একটি লেকচার হয়েছে। উদ্দেশ্য থ্যালাসেমিয়া নিয়ে ছাত্রছাত্রীদের ভেতরে, জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো। একই সঙ্গে থ্যালাসেমিয়া সংক্রান্ত ব্লাড টেস্ট হয়েছে, তাতে প্রায় 170 জন মতো ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে। যদিও ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় অনেকটা কম, আমরা চেষ্টা করব যাতে এটা রিপিটেডলি আমরা এখানে করতে পারি, যাতে আমাদের সমস্ত ছাত্রছাত্রী যারা এখানে আছেন, ফ্যাকাল্টি সবাই যাতে থ্যালাসেমিয়া টেস্ট করে তাদের কি অবস্থা সেটা জেনে নিতে পারেন। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। টাইলসগুলো এতটাই স্মুথ যে তুমি তো স্লাইডিং জোন বানিয়ে ফেলেছো। মানতেই হবে ঈশানী, তোমার চয়েস জাস্ট গ্রেট। এগুলো বালাজি মার্বেলের এক্সট্রা ব্রাইটনেস টাইলস, আলট্রা স্মুথ আর ওয়াটারপ্রুফও, তাই মেইনটেনেন্স নিয়ে কোনো চিন্তাই নেই। আর আমাদের এই বাথরুম ফিটিংস আর গ্রানাইট, এগুলোও বালাজি মার্বেলের কালেকশন। চলে আসুন বালাজি মার্বেলে। বালাজি মার্বেল, কাদেরপুর, শাহপুর, মালদা। ফিরে এলাম বিরতির পর। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অন্তর্ভুক্ত গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ বার্ষিক সাধারণ সভা হয়ে গেল বুধবার। এদিন সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি হোটেলে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ সাধারণ সদস্যরা। তাদের উপস্থিতিতে এদিন সংগঠনভুক্ত ডেভেলপার্সরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ডেভেলপার্সদের উপর চাপ সৃষ্টি করে তোলাবাজির অভিযোগ তুলে সরব হন এবং এর বিরুদ্ধে আগামী দিনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। প্রচুর প্রতিষ্ঠিত ক্লাব আছে,
যারা আমাদের ডেভেলপারদের উপরে চাপ সৃষ্টি করে কাজ বন্ধ করে মোটা আদায়ের টাকা আদায় করে থাকছে। কিন্তু আজকের পর থেকে পৌরসভার অধীনে কোনো ক্লাব যদি আমাদের অ্যাসোসিয়েশনের কোনো ডেভেলপারের উপরে টাকা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে আমরা এই ধরনের তোলাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হব। তাই তো মেম্বার, আপনারা কি বলছেন? এদিন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে উঠে ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুরী বক্তব্য রাখতে গিয়ে প্রমোটার এবং পলিটিক্যাল লিডারদের নেক্সাস নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং সেই নেক্সাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আপনারা অনেক বিষয় বললেন যে মিউনিসিপ্যালিটির ট্যাক্স, বিএলআর অফিসে কিছু অসুবিধা, সবটাই ঠিক আছে, কিন্তু বিষয়টি আমার যেটা মনে হয়েছে যে প্রমোটার এই শব্দটা আর সঙ্গে পলিটিক্যাল লিডার, এই দুটো সেকশনই সমাজের অন্য মানুষরা একটু অন্য চোখে দেখছে, যে কোনো কারণেই হোক, আমরা যতই বড় বড় কথা বলি। এবং আমাদের যে নেক্সাসটা এতদিন ধরে মানুষ যেটা দেখে আসছে, পলিটিক্যাল নেতা উইথ প্রমোটার, এইটা কিন্তু মানুষের চোখে ভালো ঠেকছে। এটা আমরা যতই অস্বীকার করি, যতই আমরা নিজেদের সমাজসেবী বলি, এটাই বাস্তব। এই জায়গাটা থেকে রিকভারি হতে হবে। এদিন গৌরবঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার একেবারে শেষ দিকে বিগত বছরগুলির মতো এবারও সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়, কিন্তু তা মানতে অস্বীকার করেন সংগঠনভুক্ত সদস্যদের একাংশ। তাই প্রস্তাবিত নতুন কমিটি গঠন না করে পুরনো কমিটি আপাতত কার্যকর রাখার কথা ঘোষণা করা হয়। যে কমিটি আমাদের এখানে তৈরি করলো, এই কমিটি মানে আমাদের চাই যে ইলেকশন ডিক্লেয়ার হবে। আমরা সিলেকশন এটা মানি না। এখানে উজ্জ্বল বাবুকে দিয়ে আলাদা লিস্ট তৈরি করে ওরা করে দিল, ডিক্লেয়ার দিল, সেই ডিক্লেয়ার আমরা মানছি না। এখানে ইলেকশন হয়ে গৌরবঙ্গ হবে। তাহলে ডিএম সাহেবের সামনে না, আমরা তো বিধায়কের সামনে হলো। আপনারা এখানে টোটাল ভিডিও করা হয়েছে জুমে, কতজন হাত তুলেছে কতজন তুলেননি, আমরা মেম্বার আছি। আমি মানে মানবেন না কেন? কারণটা কি? আমাদের কমিটি হয়নি, পছন্দ হয়নি। আমরা কে ইনফরমেশন, কোনো মিটিং ডাকাইনি, মিটিং ডাকে সদস্যরা জানাইনি যে কমিটি তৈরি হবে। এই জন্য আমরা ইলেকশন চাই। আজকে আমাদের একটা 6th অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। এটা মোটামুটি 2-2.5 মাস আগের থেকে আমরা গ্রুপে দিচ্ছি। ডেটে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে, অফিসিয়াল প্রোগ্রাম আছে, ফাংশন আছে, খাওয়া দাওয়া আছে, এই বিষয়গুলো আমরা দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে, আমরা তো আগের বার পর্যন্ত সিলেকশনেই আমাদের কমিটি হয়েছিল, তাতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তো এইবার দেখছি অনেকেই আমাদের এই কমিটিকে মানছে না, এই সিলেকশন কমিটিটা মানছে না। তারা চাইছে ইলেকশন হোক, ভালো কথা, আমি তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। তারাও আমাদের সদস্য। তারা যদি বলে যে না, বেশিরভাগই যদি বলে যে না এটা ইলেকশন হবে, তাহলে ইলেকশনই হবে, কোনো অসুবিধা নাই। নিয়ম অনুযায়ী, নিয়ম নীতি মেনে ইলেকশন হবে। 1 বিঘা জমি চাষের খরচ সর্বসাকুল্যে 30,000, আর এই 30,000 টাকা খরচ করে উন্নত প্রজাতির পেঁপে চাষের মাধ্যমে বছরে 2 লক্ষ টাকার লাভের মুখ দেখছেন মালদার রতুয়ার এক প্রগতিশীল পেঁপে চাষি। তার নাম শিশু ওয়ার্ড, বাড়ি রতুয়ার বাহিরকাপ গ্রামে। তিনি বহুদিন ধরে বিদেশি জাতের রাজাশাহী পেঁপে চাষ করে তাক লাগিয়েছেন। ওই এলাকার একজন সফল চাষি হিসাবে পরিচিতি লাভ করেছেন। তিনি বর্তমানে বিদেশি জাতের পেঁপে চাষ করে জেলার বিভিন্ন প্রান্তে পেঁপে রপ্তানি করে থাকেন। প্রথম 1 বিঘা জমিতে চাষ করেছিলেন। পরে পেঁপে চাষে লাভ দেখে তিনি ধীরে ধীরে চাষের পরিসর বাড়ান। পরিসর বাড়িয়ে এখন প্রায় 5 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন তিনি। একটি গাছে থোকা থোকা পেঁপে ধরেছে। বাগানে ঢুকলে পেঁপে গাছের ফলন দেখে চোখ জুড়িয়ে যায়। শিশু ওয়ার্ড জানান, পেঁপে শুধু ফল নয়, সবজি হিসাবে এর ব্যাপক চাহিদা রয়েছে।
পরিচর্যা করলে সব ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায়, তবে সময় মতো কীটনাশক এবং সার প্রয়োগ করতে হবে। উঁচু জমিতে পেঁপে চাষ বেশি ভালো, কারণ পেঁপে গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তবে ভালো জাতের পেঁপে চাষ করতে হবে, এর ফলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব ভালো হবে। বিঘা প্রতি খরচ প্রায় 30,000 টাকা। লাভের পরিমাণ এক বছরে অন্তত বিঘা প্রতি প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা। একটি গাছ প্রায় 2 বছর ফল দেয়। একটি গাছে প্রায় 30 থেকে 50 কেজি পর্যন্ত ফল ধরে। তাই তিনি লাভজনক চাষ হিসাবে অন্যদের পেঁপে চাষের পরামর্শ দিয়েছেন। আমি প্রথমে অনেক দিন থেকেই পেঁপে চাষ করি, প্রায় 2016 থেকেই। তার আগে বাবারা করতো, কিন্তু অতটা প্রফিট করতে পারেনি, কারণ জাত না ভালো হলে পেঁপে চাষে প্রফিট হবে না। প্রায় অনেক জাত রয়েছে, তো জাত ভালো না হলে পেঁপে চাষ অবশ্যই ভালো হবে না। এই যে আমার পিছনে দেখছেন কি সুন্দর ফলেছে, জাতের কারণে ভালো হয়েছে। এটা হচ্ছে রাজাশাহী, না ইন্ডিয়ান না, বাইরের জাত। তাহলে অনেক রাজাশাহী, অনেক সবজির জন্য ভালো। প্রফিট প্রায় বিঘা প্রতি 2 লাখ থেকেও বেশি। কি করে বেশি? বছরে প্রতি বছরে 2 লাখ থেকেও বেশি। এই যে আমার পিছনে পেঁপে গাছটা দেখছেন, এই গাছটাতে প্রায় 30 কেজি, এটা আমি নর্মাল বললাম, 30 কেজি। তো এই নিচে থেকে এই যে হাত দেখতে পাচ্ছেন, এই নিচে কটা পেঁপে ভাঙলেই তো 10টা পেঁপে ভাঙলেই 30 কিলো হবে, কারণ 3 কিলো পেরিয়ে গেছে আমার পেঁপে। প্রায় সাইজ 5 কিলো অবধি হয়। এই যে 30 কিলো পেঁপের যদি 100 চারার যদি হিসাব করেন, তাহলে 30 কুইন্টাল পেঁপে হবে। প্রায় বাজার দর যদি 15 টাকায় আপনি যদি পাইকারি বিক্রি করেন, আমি বেশি ধরলাম না, তাহলে 15 টাকা করে হলে 45,000 টাকা যদি 100 গাছে বেচা কিনা হতে পারে, তাহলে বিঘাতে প্রায় 400 চারা বসে। সেখান থেকে আপনারাই হিসাব করতে পারবেন কি 1 বিঘা পেঁপেতে কত টাকা ইনকাম হয়। 1 বিঘা পেঁপে চাষ করতে কত টাকা লাগছে? 1 বিঘা পেঁপে চাষ করতে গেলে প্রায় তোমার 30,000 টাকা খরচা হতে পারে। সব খরচা নিয়ে 30,000 টাকা হতে পারে, খুব বেশি হলে। স্প্রে খরচা অনেক কম, সার খরচা অনেক কম। তাই আপনারাকে সবাইকে বলি কি পেঁপে চাষ করতে পারেন। পেঁপে চাষ হচ্ছে একটি লাভজনক চাষ। স্প্রে খরচা থেকে আপনারা অনেক বাঁচবেন। একটা পেঁপে গাছ কত বছর? একবার চাষ করলে বা একবার চারা বসালে প্রায় 2 বছর অবধি ফলন পাবেন, অবশ্যই সারা বছর। বিক্রি কেমন? বিক্রি ভালো। পেঁপে কাঁচাতে বিক্রি ভালো। সবজির জন্য অনেক চাহিদা, আমাদের মালদা জেলায় অনেক চাহিদা যাকে বলে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। অন্নপূর্ণা যোজনার সুবিধা বঞ্চিত মহিলাদের বিক্ষোভ, প্রকল্পের টাকা না মেলায় বিক্ষোভ ইংরেজবাজার পৌরসভায়। মালদা শহরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনিক অভিযান চলল মালদা শহরের রথবাড়ি থেকে কানির মোড় পর্যন্ত। রথবাড়িতে রেলের আন্ডারপাসে বৃষ্টির জল জমে চরম সমস্যা প্রতিকারে রেল প্রশাসনের উদাসীনতায় সাধারণ মানুষের ক্ষোভ। বেআইনি সুদের কারবারি অমরদীপ সাহাকে পুনরায় আদালতে পেশ, কড়া নিরাপত্তায় পুনরায় পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।